সুলতান ইবনে আদেল বহুত বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিল, কিন্তু ওনার আমল বিশাল ছিল না, অনেক লম্বা আমল ছিল না। উনি সংক্ষিপ্ত কিছু আমল করতেন। তার ভিতরে এক নাম্বার আমল ছিল উনি 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন। উনি কখনো নামাজ কাজা করে নাই। তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। হালাল যে খাবার ছিল হালাল ভক্ষণ করতেন, মিথ্যা কথা বলতেন না, কোরআন কারীমের তিলাওয়াত করতেন। এই 5টা আমল, এই বুজুর্গের অত বেশি আমল ছিল না। এই 5টা আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বুজুর্গের দাম এত বেশি করছে। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, পাহাড়ের উপরে যিনি বসবাস করে, এই জায়গার ভিতরে উনি গরিব মানুষ, অর্থ কম, টাকা করি কম, টাকা পয়সা নাই, ওই জায়গায় বসবাস করে ওনার বিবি আর 2টা সন্তান সহ। তো এই সুলতান ইবনে আদেল উনি অসুস্থ হয়ে পড়লেন, আর উনি বুঝতে পারলেন যে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চলে যাওয়া লাগবে, হায়াত শেষের দিকে চলে আসছে। তো উনি মৃত্যুর আগে ওনার বিবিকে, সন্তানদেরকে ওসিয়ত করতেছেন। ওনার বিবিকে বলতেছেন যে, বিবি, আমি যদি মারা যাই, যদি আমার রাত্রেই মৃত্যুবরণ হয়ে যায় আমার, তাহলে রাত্রের মধ্যেই আমার জানাজা কাফন দাফনের ব্যবস্থা করে ফেলবা। তো বিবি বলতেছিল যে, আপনি তো আমাদের হাতে ওরকম অর্থ করি দিয়া যান নাই যে আপনার কাফন দাফনের ব্যবস্থা করব, টাকা নাই, কি দিয়ে আপনার কাফনের কাপড় কিনব? তো এই সুলতান ইবনে আদেল বলতেছিল যে, বিবি, তোমার এত টাকা টেনশনের দরকার নাই, তুমি আমার গায়ে যে জুব্বা আছে, জামা আছে, আমার এই জামা দিয়েই আমার কাফন দাফন করে দিও। যে কমপক্ষে আমার বুক থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত ডাইকা রাখলে চলবে, আর কিছু দরকার নাই, এতটুক জামা কাপড় আছে, এটা দিয়েই আমার কাফন দাফন করে ফেলবা। কিন্তু বিবির কথা হলো যে, এত গভীর রাত্রে যদি আপনি ইন্তেকাল করেন, আর এই পাহাড়ের উপরে কোনো মানুষ আসবে না আপনার জানাজা পড়াইতে, তো আপনার জানাজা কিভাবে হবে? তো এই সুলতান ইবনে আদেল তখন তার বিবিকে বলতেছিল যে, বিবি, আমি সুলতান ইবনে আদেল যদি মারা যাই, এই গভীর রাত্রে প্রথমেই আমার 2 সন্তানকে এই মসজিদের ইমাম সাহেবের কাছে পাঠাইবা। যদি ইমাম সাহেব রাত্রে আসে আমার জানাজার জন্য, তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না আসে তাহলে আমার এই 2 সন্তানকে নিয়ে তুমি পাহাড়ের উপরে দাঁড়াইবা, দাঁড়ায়া আল্লাহ তাআলাকে বলবা, রব, এই সুলতান ইবনে আদেলের মৃত্যু হয়েছে, তুমি তার জানাজার ব্যবস্থা করো। এটা দুনিয়ার কোনো মানুষকে বলার দরকার নেই। ওনার ইমান শক্তি কতটুকু ছিল, বুজুর্গ বলে, দুনিয়ার কোনো মানুষে না বইলা পাহাড়ে উঠা, ওই পাহাড়ে দাঁড়ায় তুমি আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবা যে সুলতান ইবনে আদেলের মৃত্যু হয়ে গেছে, এই সুলতান ইবনে আদেলের কাফন দাফনের জানাজার ব্যবস্থা আল্লাহ নিজে তুমি করো। আল্লাহওয়ালা এই কথা বলছে। এই কথা বলার কিছুক্ষণ পরেই এই আল্লাহওয়ালা বুজুর্গের, অর্থাৎ সুলতান ইবনে আদেলের মৃত্যু হয়ে গেছে। রাত্র গভীর হয়ে গেছে। বিবি 2টা সন্তানকে নিয়ে সুলতান ইবনে আদেলের সামনে বসে বসে কান্না করতেছে। বিবির স্বামী মৃত্যুবরণ করছে, কিন্তু স্বামীর কাফন দাফন করবে, টাকা করি নাই, অর্থ নাই। স্বামী বলে গেছে, টাকা করির দরকার নাই, অর্থের দরকার নাই, আমার মৃত্যুর পরে আমার জামা দিয়ে আমার কাফন দাফনের ব্যবস্থা করে নেবা। এবার স্বামীর ওসিয়ত অনুযায়ী বিবি তার 2টা সন্তানকে মসজিদের ইমাম সাহেবের কাছে পাঠাইছে। রাত্র গভীর, ইমাম সাহেবকে ঘুম থেকে ডাকা তুলছে। ইমামকে বলে, হুজুর, আমার বাবা সুলতান ইবনে আদেলের মৃত্যু হয়ে গেছে, পাহাড়ের উপরে আমার বাবার লাশ রাখা আছে, আমার বাবার লাশ আমরা কাফন দাফন করতে পারবো না। আমার বাবা বলে গেছে আপনাকে নেওয়ার জন্য, আপনি যদি যান তাহলে আমার বাবার কাফন দাফনের ব্যবস্থা, জানাজার ব্যবস্থা আপনি করে দিবেন। গভীর রাত্র হয়ে গেছে। ইমাম সাহেব বলে, এত রাত্রির ভিতরে পাহাড়ের উপরে উঠা যাবে না, ফজরের নামাজের পরে তোমার বাবার কাফন দাফনের ব্যবস্থা হবে, আমি মুসল্লিদেরকে নিয়ে তোমার বাবার কাফন দাফনের ব্যবস্থা করে দেব। সুলতান ইবনে আদেলের 2 সন্তান আবার মার কাছে ঘুরে আসছে। আয়েশা বলতেছে, মা, হুজুর তো বলছে ফজরের নামাজের পরে মুসল্লিদেরকে নিয়ে আসবে, কাফন দাফনের ব্যবস্থা করবে, এই গভীর রাত্রে হুজুর আসতে পারবে না, জানাজার নামাজ পড়াবে না, কাফন দাফনের ব্যবস্থা হবে না। কিন্তু সুলতান ইবনে আদেলের বিবি
তার স্বামী কথা তার মনে আছে। এবার দুইটা সন্তানকে দুই হাতে ধরে পাহাড়ের উপরের মধ্যে উঠে যায়, দাঁড়ায় দাঁড়ায় দুইটা সন্তানকে হাতে ধরে উপর দিকে তাকায় ডাক দিয়ে বলতেছে, গো আল্লাহ, আমার স্বামী দুনিয়ার জমিন ছেড়ে কবরের বাসিন্দা হয়ে গেছে। আমার স্বামী বলে গেছে, দুনিয়ার কোনো মানুষ যদি কাফন দাফনের ব্যবস্থার জন্য না আসে, সরাসরি তোমার কাছে যেন আমি তার কাফন দাফনের সাহায্য চাই। ওগো আল্লাহ, আমার স্বামীর মৃত্যু হয়ে গেছে, তার কাফন দেওয়ার মতো কোনো কাফন নাই। এই মুহূর্তে আমি মহিলা মানুষ, আমার দুইটা সন্তান মাসুম, তাদেরকে জানাজার নামাজ পড়ানো জায়েজ হবে না, তাদেরকে জানাজার নামাজ আদায় করানো যাবে না। আল্লাহ, তোমার বন্ধুর জানাজার ব্যবস্থা তুমি আল্লাহ নিজে করে দাও। সুলতান ইবনে আদেলের বিবি দুইটা সন্তানকে নিয়ে যখন আসমানের দিকে তাকায় আল্লাহ পাকের সাহায্য প্রার্থনা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা পাঠায় দিছে। আল্লাহ পাকের রহমতের ফেরেশতা বাগদাদে চলে গেছে। হযরতে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি কাছে যা দাঁড়ায় গেছে। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহির সাথে আরো 12 জন তার খাদেম ছিল। ওই খাদেমগুলাকে নিয়ে দিনের দাওয়াত দেওয়ার জন্য রাস্তায় বের হয়েছে। গভীর রাত্রে যায় ফেরেশতা দাঁড়ায় বলতেছে, ওগো জুনাইদ, আপনার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছে। আল্লাহর এক বন্ধু ইয়ামেনের ওই পাহাড়ের মধ্যে মৃত্যুবরণ করছে। আল্লাহ তাআলা বলেছেন আপনি যেন আল্লাহর বন্ধুর কাফন দাফন জানাজার ব্যবস্থা করে দেন। কিন্তু জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলে, ও মালাকুল ফেরেশতা শোনাও, আমার এই বাগদাদ থেকে ইয়ামেন যাইতে হইলে কম পক্ষে এই জায়গায় 2500 মাইলের রাস্তা। এত দূরে আমি কিভাবে যাব? আমার পক্ষে এত দূরে যাওয়া সম্ভব হবে না। যে আল্লাহ তোমাকে আমার কাছে তার বন্ধুর জানাজার জন্য পাঠাইছে, ওই আল্লাহর কাছে বলো আমাকে যেইভাবে হোক না কেন ওই ইয়ামেনের এই আল্লাহর ওলির লাশের সামনে যেন পৌঁছিয়ে দেয়। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি যখন এই কথা বললেন, আল্লাহর ফেরেশতা আল্লাহ তাআলার কাছে চলে গেছে। যাই বলে, আল্লাহ, তোমার বন্ধু জুনাইদ বাগদাদি বলতেছে তার পক্ষে এই মুহূর্তে 2500 মাইল রাস্তা পাড়ি দিয়া তোমার এই ওলির জানাজায় যাওয়া সম্ভব হবে না, এই রাত্রির ভিতরে সম্ভব নয়। আল্লাহ বলেছে তোমার শক্তি দিয়ে, তোমার ক্ষমতা দিয়ে তাকে ওই জায়গার মধ্যে পৌঁছে দাও। এবার আল্লাহর ওই ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা, আমার বন্ধু সুলতান ইবনে আদেল যেই জায়গার ভিতরে মৃত্যুবরণ করছে, ওই জায়গার নিচে থেকে একটু মাটি নিয়ে আসো। ওই মাটিটা জুনাইদ বাগদাদি যেই জায়গার ভিতরে নামাজ আদায় করে ওই জায়গায় ছিটিয়ে দাও। আর জুনাইদকে বলো, জুনাইদ, তুমি আল্লাহ তাআলার নাম নিয়ে আল্লাহু আকবার বলে তুমি ওই মাটির উপর সেজদায় পড়ে যাও। সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার বলতে দেরি হবে, তোমাকে এই বাগদাদ থেকে ইয়ামেন শহর পর্যন্ত পৌঁছাইতে আমার আল্লাহ দেরি করবে না। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইছে, আর ফেরেশতারা বলছে জুনাইদ বাগদাদিকে যায় বলো এই মাটির মধ্যে সেজদা করতে। এই মাটিতে জুনাইদ বাগদাদি সেজদা করবে, আর এইখান থেকে সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার বলতে যতক্ষণ সময় লাগবে, এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জুনাইদ বাগদাদি সহ তার সাথে 12 জন খাদেম সহ এই ইয়ামেনের ওই জমিনে আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবার ফেরেশতার কথা মতো জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি এই মাটির উপর সেজদা দিয়ে দিল। আল্লাহু আকবার বলে যখন সেজদায় পড়ে গেছে, জুনাইদ বাগদাদি বলে আমি সেজদায় পড়ে গেলাম, 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা বললাম। বলার পরে যখন আল্লাহু আকবার বলে মাথা উঠাইছি, উঠানোর সাথে সাথে দেখি আল্লাহর ওলি যেই জায়গার মধ্যে মৃত্যুবরণ করছে তার লাশটা যেই জায়গার মধ্যে আছে, ওই জায়গায় অটোমেটিকলি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার খাদেম সহ মোট 13 জন মানুষকেই ওই জায়গার মধ্যে পৌঁছিয়ে দেয়। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি ওই জায়গায় যা দাঁড়ায় গেছে। এবার এই দুইটা মাসুম বাচ্চা, ছোট ছোট মাসুম বাচ্চাগুলাকে বলতেছে, বাবারে, তোমার বাবার কাফন দাফন করব, জানাজা পড়াবো, কিন্তু তোমার বাবার কাফন পরানোর জন্য তো কোনো কাপড় নাই, এখন কি করা যায়? সন্তানগুলা বলে, আমার বাবা কোনো অর্থ রেখে যায় নাই, কাপড় রেখে যায় নাই, কিন্তু আমার বাবা বলে গেছে তার জামা দিয়ে যেন কাফনের ব্যবস্থা করা হয়।
এবার জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, একজন আল্লাহওয়ালা বুজুর্গ দুনিয়া ছেড়ে চলে গেছে। এই আল্লাহওয়ালা বুজুর্গের লাশ এইভাবে দাফন করা যায় না। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি উনার মাথার পাগড়িটা খুলে ওই সুলতান ইবনে আদেলের জানাজার কাফনের কাপড় বানায় দিচ্ছে। এবার যখন ওনার পাগড়ি খুলে ফেলছে, ওনার সাথে যে 12 জন সারগের ছিল, ছাত্র ছিল, খাদেম ছিল, এই 12 জন খাদেম বলতেছে, শায়েখ আপনার একা পাগড়ি দিয়ে আল্লাহ পাকের রহমত আর বরকত আপনি একা নিবেন না, আমাদের পাগড়িগুলাও খুলে দেই, তার কাফনের জন্য আমাদের পাগড়িগুলাও দিয়ে দেন। প্রথমে তার কাফনের কাপড় নাই, তার নিজের শরীরের জামা দিয়ে কাফনের ব্যবস্থা হবে। আর এখানে 13টা পাগড়ির ব্যবস্থা হয়ে গেছে কাফনের জন্য। পুরুষদের তো মাত্র 3টা কাপড় লাগে, কি বলেন কয়টা? 3টা কাপড় লাগে, কিন্তু কাপড় কয়টা হয়েছে? 13টা। এবার জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলে, না না, 13টা কাপড় দিয়ে কাফন পরানোর দরকার নাই, আমার পাগড়ি দিয়ে আমি কাফনের ব্যবস্থা করব। আর তোমাদের যে পাগড়িগুলো আছে, যেই কবরের মধ্যে কলার পাতা বিছানো হয়েছে, কলার যেই পাতা দেওয়া হয়েছে, পাতাগুলা তুলে দেওয়া হবে। এই জায়গার মধ্যেই কবরের নিচে থেকে নিয়ে চতুর্দিক দিয়ে ওই পাগড়ি দিয়ে বেষ্টনী করে দেওয়া হবে। আল্লাহর ওলিকে সম্মানের সাথে ওই জায়গার ভেতরে দাফন করা হবে। এবার জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি তার সার্গেদদেরকে নিয়ে কবর খোঁড়ার কাজ শুরু করে দিলেন। আল্লাহর ওলির কবর খোঁড়ার পরে, আল্লাহর ওলিকে গোসল করানোর পরে যখন কাফনের কাপড় পরাইতেছে, এবার আল্লাহর ওলির যে 12 জন সার্গেদ আছে তারা বলতেছে, কত বড় সৌভাগ্যবান ব্যক্তি যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে খবর পাঠায়া ওই জামানার সবচাইতে বড় আল্লাহ ওয়ালাকে নিয়ে তার জানাজার ব্যবস্থা করছে। মানুষগুলা বসে বসে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি কাফন দাফনের ব্যবস্থা করে ফেললেন। এবার যখন সে জানাজার নামাজের ভিতরে দাঁড়াবে, মাত্র 13 জন মানুষ জানাজার নামাজের ভিতরে দাঁড়ায় যাবে। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি সুলতান ইবনে আদিলকে সামনে রেখে যখন লাশের পিছনে দাঁড়া আল্লাহু আকবার বলে তাকবীর দিবে, সাথে সাথে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির হাতে কে যেন ধরে টান দিছে আর বলতেছে, জুনাইদ রে, না না, এখনো সময় হয় নাই, জানাজার সময় এখনো হয় নাই, এই মুহূর্তে তুমি জানাজা পড়াইতে পারবা না, অল্প কিছুক্ষণ সময় তোমাকে অপেক্ষা করা লাগবে, তুমি জানাজা পড়াইবা না, এই সুলতান ইবনে আদিলের জানাজা আমি পড়াবো। কিন্তু জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি লোকটাকে কোনোদিন দেখি না, চিনিও না, কিন্তু বুজুর্গ দেখতে দেখা গেল, সুন্দর জামা কাপড়, সাদা জামা কাপড়, পাগড়ি পরিহিত মানুষ, আমার মনে হইল আল্লাহওয়ালা কোনো মানুষ হবে। এবার সুলতান ইবনে আদিলের জানাজার জন্য ওই মানুষটাকে বললে, ঠিক আছে আপনি জানাজা পড়ান। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি সামনের থেকে পিছনে চলে আসছে। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি যখন পিছনে চলে আসে, লোকটা জানাজায় দাঁড়াবে। এবার লোকটা তার হাত থেকে একটা ব্যাগ জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহির হাতে তুলে দিল আর বলো, জুনাইদ, এই ব্যাগের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে তার কাফনের কাপড় পাঠাইয়া দিয়েছে। দুনিয়ার কোনো কাফনের কাপড় দিয়ে তাকে মাটি দেওয়া যাবে না, জান্নাতি কাপড় দিয়ে তারপরে তার মাটির ব্যবস্থা করে দাও। এই জন্য তো আল্লাহ নবী বলছেন, আলবিসুহু মিনাল জান্নাত, জান্নাতি মানুষকে যখন কবরের মধ্যে শোয়ানো হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষের জামাগুলা, দুনিয়ার কাপড়গুলা খুলে জান্নাতি পোশাক তার কবরের মধ্যে পরায়া দেয়। এবার জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেল, যে মানুষটাকে চিনি না, জানি না, কিন্তু সে বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে তার কাফনের ব্যবস্থা করছে। এবার বলে, 3 টুকরা কাপড় তাকে পরায়া দাও। জান্নাতি কাপড় সুলতান ইবনে আদিলকে পরায়া দেওয়া হলো। সুলতান ইবনে আদিলকে জান্নাতি কাপড় পরানো হলো। এবার ওই ব্যক্তিরা সামনে দাঁড়ায়া জুনাইদ বাগদাদিকে বলে, ওগো জুনাইদ, দাঁড়ায় যাও, তোমার খাদেম সহ সবাই জানাজার নামাজের জন্য দাঁড়ায় যাও। এবার তার জানাজা শুরু হয়ে গেল। ওই লোকটা সামনে থেকে সুলতান ইবনে আদিলের জানাজা পড়াইতেছে মাত্র 13 জন মানুষের সম্মুখে। এত জোরে জোরে তাকবীর দিচ্ছে, মনে হচ্ছে লাখো লাখো মানুষের সম্মুখে জানাজার নামাজ পড়াচ্ছে। জানাজা শেষ হয়ে গেছে। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলে, ওই যে আগন্তুক ব্যক্তি, আপনি কোত্থেকে আসছেন, আপনাকে আমি চিনি না, কিন্তু আমার প্রশ্ন হলো, আপনি এই যে মাত্র 13 জন মানুষ কিনে জানাজার নামাজ আদায় করছেন, তাহলে এত জোরে জোরে কেন তাকবীর দিলেন?
এবার ও লোকটা বলতেছে, ওগো জুনাইদ, তোমার অন্তরের চক্ষুটা এখনো পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দেয় নাই, তুমি দেখতে পারো নাই। এই যে জানাজায় মাত্র 13 জন মানুষ দেখতেছ, না না 13 জন মানুষ না, এই জানাজার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাকের রহমতের 12 লক্ষ ফেরেশতা সুলতান ইবনে আদেলের জানাজায় হাজির হয়ে যায়। এটা মানুষ তো 13 জন ছিল, কিন্তু আল্লাহ পাকের রহমতের 12 লক্ষ ফেরেশতা সুলতান ইবনে আদেলের জানাজায় হাজির হয়ে গেছে। আল্লাহর ওলির জানাজা শেষ হয়ে গেল। এবার ওই লোকটা জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইকে বলতেছে, গো জুনাইদ, এই ব্যাগের মধ্যে দেখো 12,000 স্বর্ণ মুদ্রা আছে, এই সুলতান ইবনে আদেলের বিবির হাতে তুলে দাও, আর তাকে বলো সে যেন এই জায়গা থেকে একটা একটা করে স্বর্ণ মুদ্রা বের করবে, কিন্তু কোনোদিন কোনো সময় গণতে পারবে না, বিসমিল্লাহ বলে শুরু করবে। একদিন আর 2 দিন নয়, তার বিবির হায়াতের জিন্দেগি শেষ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এই জায়গা থেকে টাকা খরচ করবে, কিন্তু শেষ হবে না। এবার জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই বলেন, সমস্ত কিছু বুঝলাম, কিন্তু আপনার পরিচয়টা আমাকে দেন। তখন বলতেছি, জুনাইদ, তুমি আমাকে চিনো না, আমার পরিচয় হইল, মানুষ আমাকে সহজ একটা নামে চিনে, আমার নাম হইল হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ অবাক হয়ে গেছে। এই সুলতান ইবনে আদেলের জানাজা আল্লাহ পাক রব্বুল আলামিন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাজার ইমামতি করাইছে। এবার জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির মনের ভিতরে কৌতূহল জাগলো, কোন আমলের কারণে সুলতান ইবনে আদেলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মানিত করছেন। তার বিবির কাছে যায় বলে, বোন, তুমি বলো না তোমার স্বামীর এরকম কোন আমল ছিল যে আমলের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে তোমার স্বামীর জানাজার ইমাম বানাইছে, আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা জানাজার নামাজ আদায় করছে, কোন কোন আমল করছে তোমার স্বামী, আমাদেরকে একটু জানায় দাও, যে আমল করে আমরাও যেন আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে পারি। এবার সুলতান ইবনে আদেলের বিবি ডাক দিয়ে বলে, জুনাইদ শুনেন, আমার স্বামীর এত লম্বা কোনো আমলের লিস্টই ছিল না, কিন্তু আমার স্বামীর 1 নাম্বার আমল ছিল, আমার স্বামী কোনোদিন 5 ওয়াক্ত নামাজের কাজা করে নাই। তো বুজুর্গ হওয়ার জন্য বিশাল লম্বা আমল? না না, বিশাল লম্বা আমল নাই। প্রথম শর্ত হইল আমার স্বামী কোনোদিন 5 ওয়াক্ত নামাজের কাজা করে নাই। দ্বিতীয় নাম্বার, আমার স্বামীকে কোনোদিন শেষ রাত্রিতে ফজর আজান পর্যন্ত আমি ঘুমাইতে দেখি নাই, একদিনও দেখি নাই সে ফজর আজানের আগে উঠেই তাহাজ্জুদ নামাজ আদায় করত। 3 নাম্বার হইল আমার স্বামী বসে বসে কোরআনুল কারীমের তিলাওয়াত করতো আর চক্ষু দিয়ে পানি পড়তো, কান্না করতো। 3 নাম্বার ছিল আমার স্বামী কখনো হারাম বক্ষণ করে নাই, হালাল খাবার আমার স্বামী সবসময় খাইতো। 5ম নাম্বার হলো আমার স্বামীর জিন্দিগিতে কোনো দিন আমি দেখি নাই যে আমার স্বামী কোনো কারণে একটাও মিথ্যা কথা বলেছে। সুবহানাল্লাহ।